প্রথমত হচ্ছে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। নির্বাচন শুধু ভোট না, এটা ভবিষ্যৎ বেছে নেওয়া। নতুন নেতৃত্বের কাছে সাধারণ মানুষের একটাই আশা, কথা নয় কাজের মাধ্যমেই বদলে যাক দেশ। এবং যিনি জয়যুক্ত হবেন সকলের মাঝে একটা দেখা যায় যে জয়যুক্ত হওয়ার পর ক্ষমতা পাওয়ার পরে একটু কেন্দ্রিক চিন্তা চলে আসে, দুর্নীতি করার চিন্তা চলে আসে। প্রথমত চাবো সে সেই চিন্তা থেকে বের হয়ে এসে জনগণের স্বার্থে, আমাদের স্বার্থে কাজ করবে এবং আমাদের জন্য যেটা ভালো হবে। একজন সকল কাজ করতে পারবে না, কিন্তু যেটুকু পারবে সেটুকু যেন আমাদের সাধারণ নাগরিকদের মঙ্গলের জন্য হয়, এইটুকুই আশা প্রার্থী। সামনে কে আসে তা তো জানি না, কিন্তু যেই আসুক আমরা চাচ্ছি সে কোনো দলের হয়ে না, জনসাধারণের হয়ে কাজ করুক, ফ্যাসিবাদী মুক্ত রাখুক, দুর্নীতি মুক্ত রাখুক। কারণ দলীয়ভাবে কাজ করলে অনেকে যে আমরা রাস্তাঘাটে দেখা যায় যে অনেকে বিপদে পড়ে, গরিব অসহায় যারা আছে। আমি চাই যে তারা যেন জনসাধারণের জন্য কাজ করে, যাতে তাদের মনে জায়গা করে নিতে পারে এবং আপনার নারীদের যাতে সেই সুযোগ সুবিধা দেয় এবং রাস্তাঘাটে চলাফেরার পথে যেন কোনো রকম ইফতিজিনের শিকার না হয়, এগুলো যেন সে অত্যন্ত এই দিকগুলো যেন দেখে। যে নির্বাচিত হবে তার কাছ থেকে আমাদের একটাই প্রত্যাশা, সে যেন আমাদের এই চাওয়াগুলো, আমাদের দাবিগুলো পূর্ণ করে এবং জনসাধারণ হয়ে কাজ করে, এটাই আমার চাওয়া। তার কাছ থেকে আমাদের প্রথম চাওয়া, যেহেতু আমরা স্টুডেন্ট সেহেতু আমরা চাই শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি হোক। তারপরে এই যে মারামারি কাটাকাটি প্রতিহিংসামূলক একটা রাজনীতি সেইটা দূর হোক। তারপরে আমরা এই যে ফ্যাসিবাদ দূর করেছি, যার কারণে আগামী বাংলাদেশ কিভাবে তৈরি হবে আমরা চাই। আগামী সরকার কি আসুক না না আসুক আমরা জানি না, তার হাত ধরেই যেন সেই আগামীর আধুনিক বাংলাদেশ যেন পুনর্নির্মাণ করতে পারে। আমি আমাদের যেই বাংলাদেশের যে প্রতিনিধি হবেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে, তার কাছে আমার প্রত্যাশা যেন কারো বাক স্বাধীনতা হরণটা না করে, প্রত্যেকের অভিমত যাতে প্রকাশ করতে পারে। এবং এছাড়াও আমরা জানি বাংলাদেশ একটা নিম্ন মধ্যবর্তী দেশ, এখানে অনেক বেকারত্ব সৃষ্টি হয় প্রতি বছর। এই বেকারত্বর সৃষ্টির জন্যই বাংলাদেশের মানুষ অনেক খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়, মাদকের সাথে আসক্ত হয়ে যায়। যদি এই বেকারত্বটা দূর করার জন্য সকল সংসদ সদস্যরা এবং যে সরকার আসবে সেই সরকার যদি পদক্ষেপ নেন বিভিন্ন অর্থনৈতিক জোটগুলোকে এবং দেশের দুর্নীতি হ্রাস করার ক্ষেত্রে, আমার মনে হয় যে বেকারত্ব হ্রাস পাবে, সেক্ষেত্রে দুর্নীতি হ্রাস পাবে। শুধু একটা কথাই বলতে চাচ্ছি, আমাদের চলার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বেকারত্ব হ্রাস করার ক্ষেত্রে। এবং আমরা জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানে আমরা দেখতে পাই চতুর্দিকে আমাদের নদী, প্রতি বছরই আমাদের ভাঙ্গন সৃষ্টি হয়, আমাদের ভাঙ্গনটা রোধ করতে হবে। এই সকল দিকগুলো যদি আমরা আসলে আমাদের প্রতিনিধির কাছ থেকে পাই, তাহলে আমি মনে করি বাংলাদেশ একটা সময় একটা উন্নয়নশীল দেশ হিসাবে পরিণত হবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো জোরদার ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ।